আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ববাসীর উদ্দেশ্যে হযরত আজরাইল আলাইহিস সালামের একটি বিশেষ ঘোষণা রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামের রূহ কবজ করার পর আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করল, হে আল্লাহ, আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তবে আমার একটা কথা, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন। তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগলেন, হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, আজ তোমরা আমাকে ভালো করে চিনে নাও। আমি রব্বে করিমের সেই সৃষ্টি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে। আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর চিরবিচ্ছেদ ঘটাবে। আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তার আদরের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নেবে। আমি সেই ব্যক্তি যে বোন হতে ভাইকে কেড়ে নেবে, যে ভাই হতে বোনকে বিচ্ছিন্ন করবে। আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি, গর্ব, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধূলিসাৎ করে দিবে। হে মানব সকল, জেনে রাখো, আমি সেই ব্যক্তি যে তোমাদের কষ্টে উপার্জিত স্বাদের ধন দৌলতের মায়া ত্যাগ করে টেনে হিচড়ে নিয়ে যেতে বাধ্য করবে। যদি তোমরা গভীর সমুদ্রের অতুল তলদেশে গমন করো, অথবা দুর্গম পর্বতে নিবৃত্ত গুহায় চলে যাও, অথবা প্রাণীশূন্য গভীর আরণ্যে লুকায়িত হও, তবুও আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না। প্রত্যেক পানিকেই আমি পাকড়াও করব, যেখানেই থাকো না কেন। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরেশতা একজন মানবের আকৃতি ধারণ করে মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়ায়। মুমূর্ষ ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো আমি আর কখনো দেখিনি। তুমি কি জন্য এসেছো? আর বাকি লোকজন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে না কেন? তদুত্তরে আজরাইল ফেরেশতা বলবেন, বাকিরা আমাকে দেখতে পাচ্ছে না, শুধু তুমিই দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছ? আমি মালাইকাল মউত, তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি। আজ আমি তোমার স্ত্রী কিংবা